সুযোগ দিয়েছেন, এই কৃতজ্ঞতা আমি আপনাদের শেষ করতে পারবো না। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। তা আজকে আমি আখিরাতের প্রেক্ষাপট নিয়ে কথা বলব। এই যে আমাদের ফেব্রুয়ারি মাস, আজকে হইল 10 ফেব্রুয়ারি, 3 দিন পর আসতে আছে ভালোবাসা দিবস। কত দিবস! বিশ্ব কাশ দিবস, হাত দিবস, দাঁড়িয়া দিবস, আগা দিবস, মুতা দিবস, আবদোয়া দিবস, বৈদোয়া দিবস, কিলাগিলি দিবস, পানি দিবস, জলবায়া দিবস, কত দিবস! সাদা ছড়ি দিবস, বিশ্ব প্রবীণ দিবস, বুড়া দিবস, বুড়ি দিবস, কত শিকারি শুরু হয়েছে দুনিয়াটার ভিতরে। দিন বানাইছে আল্লাহ 368, 300 দিন যা আবিষ্কার করছে মানুষে। গুগল শরীফে হান্দালে দেখবি কয়েক হাজার দিবস আছে। 8 অক্টোবর হলো বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব সমবায় দিবস আছে, জলাভূমি দিবস আছে, বই দিবস আছে, আহারে দিবস। মহাগ্রন্থ আল কোরআনে 238 রকমের দিবস এর সন্ধান আমি পাইছি। আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ 104টা দিবসের সন্ধান তিনি দিয়েছেন ইহইয়া উলুমুদ্দিনে। তা আমি 104কে রেখে আরো একটু কোরআনে কারিমের দিকে টর্চলাইট মারলাম, আমার যে শক্তি আছে আর কি, পাওয়ার দিই। তা আমি আরো 134টা পাইছি। সব মিলে দেখলাম যে 238 রকমের দিন রব্বুল ইজ্জত তিনি আমাদেরকে প্রিজাইড করেছেন। এগুলো সব এই আখেরাত নিয়ে বলা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? এবার টিয়া খাইছি যেহেতু, আয় রে ভাই, ভাত খাইছি আয় আয়ে সুবহানাল্লাহ কইম। তুই শুধু রানের ভিতরে হাত ভরে দি, তুই শরীফটা রানের ভিতরে হাত ভরি, তুই শরীফ হয়ে যাবি। আর কিতা করি, দুইজন শরীফ হয়ে যাওয়ানো শুরু করছো। জোরে সুবহানাল্লাহ কও। কিস্তি দে, একবার কিস্তি দে। কজ্জা করতে করতে সময়টি নষ্ট করছে। আলোচনা কোনো 1 ঘন্টার উপরে করতে পারি না, পাওয়ারে কাজ করে না। বেল শেষ, জোয়ান কালে দাওয়াত দিতে উড়ালে তোর 4 ঘন্টা 5 ঘন্টা অন আর হারি না, ঠিক নেই? ইয়াউমুন সাকিলুন, ইয়াউমুন তাবিলুন, ইয়াউমুন তাবিলুন, ইয়াউমুন ওয়াইলুন, প্রত্যেকটার লগে ইয়াউমুন আছে। মাযুব দর উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে জিদালুন নাফসে মাফসুসুন ইমতিয়াজ, ইয়াউমুন দাহকুন, ইয়াউমুন জাসিয়াতুন। এইভাবে 5 মিনিট লিখবো পুরা দিনগুলা কইতে। তো করে যে হাম দিয়েছি খুতবাটা নিবার লাই, তোরা তো বুঝলি না। সাজানো আছে আমার জীবনের আলোচনাগুলো, সাজানো আছে। এলেমটা যাতে নষ্ট না হয় আমি সাজাই রেখেছি তোদের হাতে হাতে স্ক্রিপ্টটা দেওয়ার জন্য। আমিন ক। তো এখন প্রথমে যে খুতবাতে আয়াত নিছি, এই সিরিয়ালের 115 নম্বর দিন নিয়ে কথা আয়াতটা নিয়েছি। ইয়াউমা তাতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন প্রত্যেক ব্যক্তি নিজে নিজে ঝগড়া করতে করতে আসবে, আর প্রত্যেককে এই ছোট হোসেনপুরে যা আমল করছে তা দেওয়া হবে, তার প্রতি জুলুম করা হবে না। নেকের সওয়াব, বদের গুনাহ, মায়ের কনি, কম দাও নয়তো বেশিও দাও নয়তো যা পাইবেন তা। তো কথাটা কি বুঝছেন নি কি কইছে আল্লাহ? তো জেদালুন নাফসে, নিজে নিজে ঝগড়া করবো হাসর মাঠে। কিভাবে? নিজে নিজে বইবো, নিজে নিজে বইবো হাসর মাঠে। ইয়াউমুন তাবিলুন কানা মিকদারু 50 আলফা সানা। সেই দিনের লম্বা দৈর্ঘ্য, তার দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। সূরা মারিজের 4 নম্বর আয়াতে কয়। কয় নম্বর? আল্লাহ কয় সামনে আছে আন্তর্জাতিক লম্বা ডে। কন্মই আড় তামার জমিন হইব 1 বিঘত মাথার উপরে সূর্য, মাথার মগজ গলি গলি উঠব, ফেরেশতারা পর্যন্ত ধরব আল্লাহ। ইও কিতা শুরু করছেন আপনি কি দোজখ নিবেন না জান্নাতে নিবেন? এখনই হার করেন না। ইও আর কিনলে কষ্ট দেন, ইও আর কিনলে আল্লাহ কষ্ট দেন, আর কষ্ট দিয়েন না। ইও এখনই হার করেন। মাজার নাস বাহাদুম আলা বাদ,
একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়বো। 50,000 বছর যদি তোরে থানা আজব থানা বেগমগঞ্জ থানা সদরের আয় কিরকম লাগবে? আন্দারকে রঙের ভিত্তি তো ওসি সাহেব আমরা পাও ধরি আরো সালাম করি দেন দিলে অ্যাডভোকেট ট্রাইম আরো লামাইয়া আছে জায়গা জমিন বেশি হইলো মুক্তির ব্যবস্থা করবো আমরা দিয়ে আর এইভাবে রায় দিয়েছেন। বিচার তো হরে না ট্রাইব্যুনাল 50,000 বছর রায় দিবে নাউজুবিল্লাহ কয় না কথাটি কি আর না আল্লাহ কনসুরা মারিস কনসুরা 4 নম্বর আয়াত ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা সেদিনের দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। এই হিয়ান তো নাম দিয়েছে ইয়াউমুন তাওয়িল আন্তর্জাতিক লম্বা ডে। এই 50,000 বছরের ভিতরে কারো কারো দম খাইব শুধু মুখের দিয়ে হল দেব কাটবো খুলবো মারবো দমকের আজাব তো হনস্য ইমাম গাজালি লেখছে আপনি এডিওন বন্ধ করেন না আর নন একটা দিয়ে আরেকটা তো কাজ হয়ে যাব। হ্যাঁ আপনি নন আর লেকচার শোনেন এডিওন দিয়ে করিয়েন না এডি কোনো আপনারা হুজুরেরা কিনতেন এডি আই জানি ইয়াল্লাই পাবলিকের কোবাই কিনাই আন্ন করে দিয়ে আমি একমাত্র ব্যক্তি ঋণ করি করি কিতাব কিনছি আল্লাহ আরো 2 হাতে ডালি দিছে আমিন ক আবার কোচ্ছা শুধু আড়া হুজুর গেরা খাই এটা উৎসাহের জন্য বলি। কালকেও সুবর্ণচর 2 ডেসিমেল জায়গা আমি এক দাখিল মাদ্রাসাকে দিছি জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নগদে টিয়া দিয়ে দিছি আবার দলিলের হইসেও দিয়ে দিছি। হুজুরকে কলজা লাগে এত বড় তৈলে এগুলো হুজুরে ঠিক গেলে এই হুজুরে দেন না আরে কত আদর করছে এগুলো আমরা মাফি এমনি বা ইসলামী কথা কই আর কি কিন্তু সিস্টেমে তোরা ক্যামেরা মারিয়ে লাগে। এই জন্য বলছি এশিয়া মহাদেশের বড় আলেম এলেন যে দূরে থাক তাকওয়া না থাকলে নবীর সুন্নাত থাকলে তো কি আলেম কথা ঠিক কিনা বস্তা বস্তা এলেমেরা আমি আলেম বলি না লাভ নাই। উনি যে ভালোবাসা আমাকে রোমে দিছে এখানে যে শরীফ দেখলাম আলহামদুলিল্লাহ আলেমের সভাপতি আলেম এর চেয়ে খুশির খবর আর কি কথা ঠিক নেই। ফস্টা ফেরবার সময় আর কেরামতি চাইছে দেখবি কারো নাম লই না সিভিলে হারে যাই আমি সুন্দর করে আলেমগুলোর নাম লই 1 সেকেন্ডের দাম আছে এর নাম হইব আলেমের ও আজ আল্লাহর কোরআনের হুজুরের নাম কইতো নকার নাম কইও দেখবি সিস্টেম আনাই খেলা আলাই সিভিলে আর কি দেখবি যত কত এগুলো সিস্টেমে সারা দিই প্রধান অতিথি অমুক টমকে বলার দলে নামের মধ্যে কিন্তু এক রাজ্য খালি ঠিক আছে নি না বেঞ্চেবি করছি মার হুতের বিয়ে আইডাল দিবাত খাই এটা কোন ধরনের কথা এটা 20 বছরে গোমরটা হাক করলাম আজ মাহফিল আলেমের এটা কথা নাম উঠবো আলেমের গো আরটি তো অনেকটা জোর জব্বরে চলে ঠিক কিনা ওরা তো মাহফিল হইতো না এটা ফার্মের উপরে চলে আর দুনিয়া তা দুর্বল ফার্ম দুনিয়া ফার্মের উপরে চলতে আছে ঘুমাইয়ে নেই আসেন সেদিন কত বছর লম্বা হইব 50,000 বছর 50,000 বছর ও জমি দিছি দিয়ে যা বাইত ডরে ফোনও দিই না ওর বাইত কন দি রেড সিগন্যাল দি না আর ডরে আজ ফোন দিয়ে না ডরে বাইতে চাই না আমি উঠিয়েছিলাম নোয়াখালী কবে তুমি এডি করো কারণ দান সাদাকা করলে হায়াত বাড়বে নিয়ামত বাড়বে কোন মালিক বদিল্লা হয় না মালিকের আল্লাহ মালিকরা যারা দান করে আল্লাহ তা করে গরিব বানায় না সিস্টেম করে আল্লাহ তা করে উড়া আল্লাহ এটা আপনি খেয়াল করে চাইয়ের আমি দিছি এবং বলছি প্রতিষ্ঠান যদি বন্ধ হইতো লাগে আর ফ্যামিলির লোক যোগাযোগ করবি এখানে দেওয়া মানে এই প্রতিষ্ঠানের সাথে আমার নারীর সম্পর্ক আর একটা দাখিল মাদ্রাসার আরে বানা দিছে সভাপতি কইলাম আয় মানুষের কোবাই খাই আরে বানাইলে আপনি কল আনলে তা আমিন ক তো ওলামায়ে কেরামের তো পয়সা টয়সা কম আসলে ওনাদের তো ওইভাবে নাই মন আছে তাদের আল্লাহ আমার বাংলাদেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে আল্লাহ আপনি সুখে রাখেন দান করার তৌফিক দেন প্রিয় বন্ধুরা এ কত রকমের মায়ের কথা শুনছ কিন্তু আযাবের তাহাদীদের নাম শুনছি ইমাম গাজালি করছে তারে কি ম্যাগনেট আল্লাহ দিল আল্লাহ
ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন মায়ের সন্তান এই দুনিয়াতে আনলো? আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাসাব সিলসিলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ তুমি রাখো। আমিন। তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ। আযাবে তাহাদ্দিদের ইহয়া উলুমুদ্দিনের উনি লিখছি ধমকের আযাব। রাজগঞ্জ বাজারে ধর হাজী ইব্রাহিম ভাই টিয়া হায় তোর কাছে আজ 3 বছর দেশ না দে হইলে ক দিও, দে হইলে ক দিও। এবারে মেয়ে তেরে দড়ি হামাদারের দড়ি কেডা 10টা রাখছে দমকাইতে আছে টিয়া তুই এখন দিবি কবাই নাই তো পরে দিই হরে কিতে টিয়া তুই অন দিবি রে ভাই নাই তো। এ রোম একটার ভিতরে হেদায়তুল্লাহ সাসাগুয়া তো বরিয়াতে রে এই ব্যাকে দমকাইতে আছে শব্দ মোমো মারতে আছে তুই টিয়া অন দিবি ভাই নিশুৎকা ভাই নাই তো কিতাব তোর কি আর গোষ্ঠী গিলাই এক একটা শব্দ মোমা মারবো ফেরেশতারা কানে রানী হাঁড়ি যাইব। এইভাবে দমকাইব তারা ক বছর? 50,000 বছর। ক বছর? 50,000 বছর এত দমকানি আযাবে তাহদীদ মারব। ওমা এই কথা তো আমরা আর শুনলাম না জীবনে। তোরা 10 মিনিট যদি রুম বন্ধ করে দমকাই তুই নিজে হার্ট অ্যাটাক করবি। তোর বরেই তুই যদি অন্যায় করে যদি 10 মিনিট আধা ঘন্টা ধীরে যদি দমকাস ঠাই আত্মহত্যা করিয়ে নেব। তোর মাইয়া জিজ্ঞে 8-9 হর যদি তারে বকাস 5-6 মিনিট বকাইলে সে আত্মহত্যা করবে। তোর 50,000 বছর এভাবে বকাইব। সাউন্ডটি কি গগন বিদারি চিৎকার। ও তুই নোয়া চললি না কা ওই জো বাইডেন আমরা তোর বিমান আবিষ্কার করতে কইছে কে তুই নবীরে মানলি না কা আমরা হাসের কথা এটা, এটা হাসের কথা। কেন হাসলা? এইভাবে কর্কট ভাষা ফেরেশতারা গোলবন্দি হই এতের মাঠে মাঠে গালি দমকাইব। কিন্তু দমকাইতে কখনই যাস সারা হাসর বাসীরা চাইব আহা বিপদরে আল্লাহ কি বিপদরে বললাম কব আল্লাহ তুমি মারিয়ে লাও না। মত আছে নি আর? মত তো শেষে একবার মরছতে আর মরণ হইতো না। মতের যে ডরান ডর আছে একবার মরে যাবি গো আটকা ঠিকই আর তোর আর মরণ। হাসর মাঠে কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ কিছু আইব তারপরে জিদাল নাফসে নিজে নিজে ঝগড়া করব। দেখবি আমি এটা মিলেছি সমাজ দর্শনের আমি প্লাস ক্যামেরা দিয়ে ভিডিও করে চাইলাম। অনেক মাসাসিরা দাদিরা যেগুন বুড়া উড়ান কুড়া আর ইব্রাহিম ভাই নিজে নিজে বকে আল্লাহরে না লাগা, আল্লাহরে না লাগা, কত কষ্ট করি আল্লাহরে দেয় না। এটা কিনলে কত দুঃখে তো কর কত কাম হরি দিয়েছে আয় কাম করতে করতে মরিয়ে আর নাতিনেরা গোড়ের আর নাতিরা রাজগঞ্জ বাম পারল আহারে কষ্ট কত ফসল নষ্ট হয়ে যায়। মুরগা দান খাইয়েলা কত কিছু এই যে কামের মাথা কামে খায় আয় করতে করতে 2 ঘন্টা জোর করি আড়াইয়ের না জোরের নামাজের সময় যায় আল্লাহ তুমি আরে লই যাও। দেখবি মাসাসিরাতে এটা কয় এটা 40 বছর হারে জানে বুঝছি। মাদ্রাসাতে কেউ ডাং ডাং করি আরে আমরা কয়েকজন আছে কাজ করি কুলেতেছি না। সূর্য কন দিয়ে ওঠে কন দিয়ে ডোবে আর দেখি না কাজ করি আমরা কুলাই না। তো তখন বুঝলাম কিনলে রে মুরব্বীরে কথা কইতো আল্লাহরে না লাগা নিজে নিজে ঝগড়া করবো। জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি কিং জন ফংফা তুই কিনলে স্যামসাং মোবাইল বানাইছ তোরা আল্লাহ কইছিল নি? হুজুরগারা তো ওয়াজ ঠিকই করছিল, মফিজ সাহেব তো ওয়াজ ঠিকই করছিল, তুই বানালি কে? মানুষের প্রেমীয় গাড়ি বানাই দিস, মার্সেডিস গাড়ি বানাই দিস, হাজারে বানাই দিস, বিমান বানাই দিস। এত কষ্ট ন করে যদি ইমান আনতি নোয়া চড্ডি একামতে দিনে কাজ করতি জিগির করতি ওলামায় হক্কানি রব্বানি পীর মাসায়েকের লগে কলজা লাগাইতি কত ভালো হইতো। ঠিকই আছে তুই অংশ আসা খাবি অংশ ভালো লাগে দি খা খা খা। এইভাবে নিজেরই নিজে মোলামাত করবো। এটার একটা জিদালুর নাফসে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস সামনে কোনায় নামাজ ভালো লাগে না। ওই হরের মাইয়ার লগে প্রেম করে ধরা খাই যেন সেজবো বড় ভাইরা তখন নিজেরে কইব গেলি কে নিজেরে তুই গেলি কে তুই নজালে তো তুই মাঠটা খাইতি না তোরে দানা চরত করো নিজে নিজে বইকবি। আন্তর্জাতিক নিজে বকা দিবস, আন্তর্জাতিক নিজে বকা দিবস। কেমনে ভাই এ মাইক দিয়ে ওয়াজ করতে মেরে ভাই হরানো হরে তোর দিকে চাইলে মায়াও লাগে। কারে কোন দমক দিয়ে আল্লাহর বেরমতের তলে যাইবে। তোরা জানোস আমি মাইকের হোক বাঁচিয়ে লাই
এখন আমার হার্ট এত সাপোর্ট করে না। তোরা ওভারঅল ছোট ছোট মাহফিলগুলো করবি যেগুলো অত্যাধুনিক, কারণ আমরা বললাম হার্ট দুর্বল, আমাদের মেশিন লাগে 50-60 লাখ টাকা দামের মেশিন ছাড়া আমরা কথা কইতে পারি না। এগুলো খেয়াল রাখবি। এত জনের সামনে একটা কথা কইলেও তো আল্লাহরে ডরাই, তোরও তো এটা ব্যবসা। আমরা বাঁচলেন আর ওয়াজ, এখন আমি লোকেরও তো ওয়াজের বুঝ দিতে হইব, 2-4টা সঙ্গীত গাইতে হইব। কাল্লা তোর নির্যাতনে 2 ঘন্টা বই আসিলাম, মাইক দেয় আই ডরে ঘুমাইও না, মাগো কেন গো মাগো ওয়াজ করিও। কাল্লা 2 ঘন্টা হারাহারি করছি তাগর লগে, নিজে ডরে হারা দিন আতঙ্কে আসিলেন। মেয়ের অস্ত্র হইল মাইক। কাল্লা সুবর্ণস্বর মাইকটা দিছে ভাই, মনের মতো মাইক, আলহামদুলিল্লাহ, কোনো ক্যালাইম নেই, মাছি ওয়াজ 2টা ঘন্টা করে দিছি, কোনো অসুবিধা নেই। যন্ত্রপালা দিবেন, কারণ আমার ড্যানাত বল কম, নতুন কাশি লাগবো, দাইয়েলে দেরিও, ঠিক কিনা? আর যার ড্যানাত বল আছে এতে 1 সপ্তাহ 1 দিন বদিল্লাতে, এতে ড্যানাত বল আছে, কাশির আল কম হইল মশালা যদ্দূর কাশি এখানে আর 2 সোলা লইয়া নেই। আর তো আতে ইশারা দিয়ে কাশি কাড়ি লই লইব, কারণ মশাইবার বল নাই, ঠিক নি? এটা সবসময় মনে রাখবেন। অত্যাধুনিক সর্বাধুনিক মাইক দরকার 5,000 টাকা বেশি দিবেন তাদেরকে, তাইলে ভালো হবে, মনের মতো বয়ান শুনতে পারবেন। ফ্যান্ডেলের দরকার নেই, আমরা শীতে কষ্ট করবো, অসুবিধা নাই। মেইন অস্ত্র হচ্ছে মাইক। ভালো আজ আমার থেকে বুঝে নিবেন, আমারে ভালো সেট দিবেন, আপনাদের লাভ হবে। পড়ি আমিন। তাইলে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস, আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস দেখবি আমার জর্জ ডব্লিউ বুশ নিজে নিজে আগলে দিব। আর মেসি ভাইয়ে কইব, তোর তো আফসারি সাহেবে কত হাজার ভিডিওতে তোর নাম দিচ্ছে, তুই মেসি, তুই হেমিয়া রেডে ট্রান্সলেশন করে উঠলি না কা, শাখা আফসারি ভাই অন্তত 1000 বার তোরে কইছে তোর ঠ্যাঙ্গের না লাইডা বেলেইয়া 216 মাইল লম্ব হইব। কইছিল নি রে মেসি, তোর নিজে নিজে কইব, কইছে তুই ইমান আনলি না কা। যার নামের গো 1 ইঞ্চি সমান 18 মাইল, 1 ইঞ্চি সমান, তার হজরত মেসি ভাইয়ের নালাইটা যদি 12 ইঞ্চি হয় তাহলে কত হইব লম্বা? 216 মাইল, 200 বুঝতি। বস্তুবাদদের লগে হাদিসটা আমি মিলাইছি আল্লাহ রসুলের। দেরসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলো হদিন। জাহান্নামের গো এক একটা দাঁত ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল। তাইলে তোর এ দুনিয়ার এ ওহুদ পাহাড়ের লগে হুজুর কেন জাহান্নামের দাঁত মিলেছে? তাইলে 3 গা দাঁত ধর, একটা দাঁতে যদি ওহুদ পাহাড় লড় তাহলে 3 গা দাঁতে 1 ইঞ্চি ধর, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে কয়টা ওহুদ পাহাড় হয়? 3টা। কয়টা? কিয়ামতের আগে এলেম যাইব কই? কিয়ামতের আগে এলেম যাইব কই? তোরাই আল্লাহ কথা কসা। 1 ইঞ্চি সমান 3টা দাঁত, 3টা ওহুদ পাহাড়। কয়টা? 3টা ওহুদ পাহাড়। তাহলে 3টা ওহুদ পাহাড় হইলে কেমন? তাহলে কত হইল? কত মাইল? 18 মাইল। কত মাইল? 18 মাইল। তাহলে আফসারি আছে 5 ফুট 3 ইঞ্চি। আল্লাহ হেদায়েত করুক। এটা লড়ে কেন? এটা লড়ে কেন? না নিচে বোধ হান্দাইছে, হান্দে টানের ইটারে। না না নিচে ঘটনা খেলাইতে আছে, আমি তো বুঝিয়ে এলেছি। কোনো অবস্থায় এটা এদিকে কোনো লাভ হবে না। যত এদিকে দিবেন আমি এদিকে যাব, কারণ আমি আপনার পাওয়ারের লগে আমার কি কলজা শেষ করবো নি। তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কয় মাইল? 18 মাইল। তাহলে আফসারি 63 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? এত যদি জাহান্নামে যায় তাহলে কত মাইল হবে? এতে 1136 মাইল। 1136 মাইল। তাইলে এতে নালাহিটা ধরলাম কত মাইল? 18 ইঞ্চি, 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12 ইঞ্চি যদি হয় তাহলে এটা কত লম্বা হইব জাহান্নামে? হ্যাঁ 216 মাইল। 200 আঁড়ু ধরলাম মানে 3 ইঞ্চি। ইব্রাহিম ভাইয়ের আঁড়ু এটা কত? এত এটা আরো মোড়া আছে, 3.5 ইঞ্চি 4 ইঞ্চির কম ন, তো আর 3 ইঞ্চি ধরছি। 3 ইঞ্চি সমান কত মাইল? হ্যাঁ 3 ইঞ্চি সমান 54 মাইল। 3 ইঞ্চি সমান 54। এই একই হাদিস অসংখ্য টেলিভিশন সেভ করতেছে, টানি টানিও নিয়ে আপনারা।
ওয়াজ তো না বুঝি ইউটিউবে বিভিন্ন মুফতিরা মারি দে এখন বুঝ কি তা কত হড়ালিয়া করছি এগুলোর ওস্তাদে তো কি শিখছে না ওই ওস্তাদের সমস্যা আমি বুঝি না মাসলাই বোঝে না কথা আগামাতা না হলে ইউটিউবে কাটি দিব তুমি এটা লাগলে কোনো কাম হইব নি। তো এই আমনের এই একই হাদিসের শেষ অংশে মুসলিম শরীফের হাদিসে গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, আর জাহান্নামীদের গায়ের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের দূরত্ব। কয় দিনের? শুধু আপনি গুগলে এতটুকু লিখবেন গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, 3 দিনের দূরত্ব। কয় দিনের পথ গেলে মুসাফির হয়? 3 দিন। 3 দিনের পথ। তখন এক নবীজি তো সৌদি আরবে উঠলো একদিনে, তখন কয় মাইল যাইতো? 18 মাইল। কয় মাইল? 16 মাইল। কয় মাইল? তাহলে 316 কত? 48। দ মারি দ মার 316 অনাই নামতা হরাইতাম 316 আপনার চামড়ার পুরুত্ব হবে 48 মাইল। তাইলে আর হজরত মেসিবের নালাইটাকে তো 12 ইঞ্চি আরো লম্বা, এতে যেহেতু লম্বা ওলা 8টা 12 দিচ্ছি আর কি। তাইলে 216 কিলোমিটার যদি নালাইটা লম্বা হয়, 48 মাইল যদি এত চামড়ার পুরুত্ব হয়, আডুইটা যদি 54 মাইল হয়, তাহলে আডুর মধ্যে ফেরেশতাদের হেমার লাগাইব, সেঁচবো, হেমারটা কত বড় হইব, কত ফ্রিকুয়েন্সিতে হাতের ব্যথা হইব। ব্যথা মাপারও যন্ত্র আছে, ডেলরোমিটার। গুগল শরীফে সার্চ দিয়ে DELEROMETERE মিটার, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। আঙ্গরে ফিডা দিলে মরিবার আগে যে কষ্ট হামু 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারি, এরপরে আর নাই, পুরুষ মরে গেছে। আম্মাজিরা শুধু প্রসব বেদনায় তারা 57 ডেল কষ্ট সহ্য করে জাগা হিয়ান্দি ধরে নাই। MBBS ডাক্তার আইন আফসারি হুজুরকে বাদ দাও, MBBS ডাক্তার হলে তো তোমরা আর ক্লিনিকে আইতেন। লজ্জাস্থানের জায়গাটা ফাঁসে ধরেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি হইলে জাহান্নামীর সিস্টেম কত? 54 মাইল। উপর নিচ লজ্জাস্থান মহাবর্গের গইটা ধরেন 3.5 ইঞ্চি, 63 মাইল। চামড়ার পুরুত্ব আছে 48 মাইল। তাহলে এই 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয়, 20টা হাড় একসাথে ভাঙিয়ে লেলে যেভাবে কষ্ট হয় আম্মারা প্রসবের সময় কষ্ট হয়, তাহলে কত কোটি 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 ডেল কষ্ট এই জগতে। কথা বুঝছেন নি? আপনারা তো মনে করেন নবী হাদিস কই এলেছে, আপনি উনি রয়েছেন হুজুর গেরা এটি কয় কেন? হুজুর ওহুদের লগে তুলনা দিল বস্তু জগতের সাথে, বুঝাইতে এলাম। তার হজরত মেসি বাইরে যখন নালার মধ্যে সেঁচবো, আমরা তো আরিকাতুলের থেকে ইয়াউমুন আরিকাতুলের থেকে আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, আমরা এমনি হেলান দিই। ডার্লিং আছে 12,500, হ্যাঁ তোদের একটু মাথাটা ইয়াদি দেয় মেড ইন জান্নাতের ব্যানসেন্টার টানি যখন আর মেসি বেড়ে হ্যাঁ মার দিন আলাদা সেঁচবো এ বাড়ি রে চলেনি। তোর হাতে জিদালুর নাফস, আফসারি তো তোর নাম কইছিল, অন মার খাইতে রকিতা খাবি, খা তোরা আরো হল দাইব, তোরা আরো হল দাইব। দেখে মহাগ্রন্থ আল কোরআন কি সুন্দর সিনারি বিশ্ববাসীর দিল রে, আল্লাহু আকবার। তো অবাক হয়ে যাবি কেমনে লোক বিজ্ঞান নির্বিজ্ঞানের লোকে কোরআনটা মিলি যায়। হেতের নাম কারিম, হেতের নাম ওস্তাদুনাল মুকাররাম ইমামুনা ওয়া কুররাতু উয়ুননা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখছে কোরআনের 55টা নাম। কয়টা? কথা কসা কয়টা? 55টা নাম। তোরে মারতে হইব, খাড়া ফিটি কর, রেডি আর দে এনার সামনে দে, রেডি কর, সময় কম, 10টা তো বাদ ছাড়ি দিই রে, আদার রেডি, সামনে আর দে, রেডি 55টা। আরে 65টারে মার গেডি ভাই, আতকুল রেডি 55 এ বাবা মারি দে। বুড়িগা টুড়িগা নাই, সব উই আর অল ক্লাসমেট। ইয়ানো কোনো আর ইয়ানো কোনো বুড়িগা টুড়িগা নাই, সব আড়া একমান। ওর কথা কয় না, তো কথা কস সাগা। কোরআনের নাম কয়টা? ওরে কয়টা? আবার কথা মার নাই, আবার ফিটি কর, ক্লাস পাইবার আগে ফিটে, রেডি 55 মার বুড়িগা টুড়িগা হতা তো উড়া। একটা নাম হচ্ছে করিম, একটা নাম মদ খাই মাতলামি করলে এতেরে করম কয়, করম আরবিতে মানে দয়ালু হয়ে যায়, দয়া। এতে নুঙ্গি সহ খুলি দিয়ে লাই, বউ সহ দিয়ে লাই, মাছ দিয়ে দেখবি শহরত ইয়া খাইলে মদ খাই এতে পাগলামি করে কোত্তা লুঙ্গি খুলিও দিয়ে লাইলাম, তোরে আর বউ সহ দিয়ে লাইলাম, হ্যাঁ আমি রাস্তার রাজা, আমি এই দেশে সব কিছু। এতেরে ক করম আরবিতে কি ক
করো মাদ্দ হইল কাপ র মিম করো। তো কোরআনের কারিম কয় কিনলে তুই যে কোনো সাবজেক্টে যদি এটা আলট্রাসোনোগ্রাফি করস কোরআনের এক্সরে রশ্মি দিয়ে তুই যদি এক্সরে মেশিনও নি ঢুকাস তুই যেটা চাস তোরে কোরআন তোরে দুহাতে রহমত বরকত ডালি দিব। যে সাবজেক্টে তুই গবেষণা করস তোরে ডালি দিব। এই আল্লাহ এটারে কারিম কয়। দেখছো তুই জিদালুর নাফসে জীবনে উঞ্চত্তি কিছু সায়না নাট আছে আর গ্যারেজ ইনশাআল্লাহ আমিন কো। আমি অন্য রকমের কোরআনে কারিমের দিকে নজর দিই। আল্লাহ আমার এলেম গুলা দেয় অন বলে ফেসবুক শরীফ ইউটিউব শরীফ হলে অনেক মুফতি মানে ম্যাজিস্ট্রেট। ইসলামী স্টেট হইলে যারা মুফতি তারা বিচার বিভাগের উপজেলা প্রশাসনের তারা হবে ম্যাজিস্ট্রেট। মানে এতে মাসলায় বোঝে না এতে কেন ম্যাজিস্ট্রেট বানাইব গাছ জোরে মুফতি লেয় এতে এই ক্যালাস 2-3 নড়িয়াতে মুফতি লাগা আলায়। আল্লাহকে যারা বিশ্বাস করে তা করে কি কাফের বলা যায়? কথা কয় না কেন ওস্তাদ ঠিক আছে না হিন্দুরা মুশরিক কাফের না ওরা আল্লাহতে বিশ্বাসী আল্লাহতে বিশ্বাসী। এই মাসলায় বড় 2-3 জন হুজুর আর কি ভাইরাল মুফতিয়াতে হাতের বিবৃতি আয় জীবনে 1 মিনিটও উনি হুইন্ডার মতো রুচি নাই। তো দেখলাম যে ভিডিও টিডিও বানায় আল্লাহ রেডি করছে আবার কতগুণ কমেন্টস করে হাতের আফসারির কয়েকদিন আরে মাথা গলাই যায়। আপনার ইহুদিরা কাফের নয় তারা আহলে কিতাব আল্লাহকে মানে আঙ্গর নবীরে মানে না তারা কেমন এ কারণে একটি চেঁচা খাইব আর বেশি চেঁচা খাইব মুশরিকেরা সবচেয়ে বেশি চেঁচবো মুনাফিক এরপরের ক্লাস মুশরিক কাফেরের কিছু কম মারব কারণ এত তো মানে না। আর মুসলমান মুনাফিকেরই বেশি কিল্লে মারবো মুসলমানের ঘরে এতে মানি উনি সিটারিটা করে ঠিক না? তাহলে আফটার অলের উপর সব ফেল ডিভিশনে লেটার। তা আমি একটা আলোচনা বলছি হিন্দুরা কাফের না তারা মুশরিক তারা বহুশ্বরবাদে বিশ্বাসী আল্লাহরে তারা মানে এই জন্য তারা আস্তিক নাস্তিক নয়। আবার আল্লাহরে মানে ঘরে এ করলে ধর্মদ্রোহী মোরতাদ নাস্তিক। আর কাফের এতে মানে না। আবার আরেক কাফের অর্থ হইল এতে কিছু মানে না এত ভালো লাগে না সুবিধা মোতাবেক মানে। তো এই মাসলাটা কি ভুল ওস্তাদ কোনছে? হিন্দুরা কি কাফের? হিন্দুরা তো কাফের না এরা আস্তিক এরা আল্লাহতে বিশ্বাসী। তবে খোদা আরো সুবিধা মতো বানা আছে আর কি সমস্যাটা এই জায়গা ঠিক না? জায়গা খোদার আরো কিছু নকল খোদা বানায় খোদার ফাঁসাদি বানিয়ে ঢুকাই দিই কেমন মুনাজাত দার আল্লাহ হুজুর গো মাথার গিলু বাড়া দিয়ে এতে যেটা মনে লইছে ওরে কথার আগা মাথা। আর যে কোনো হুজুর ইউটিউবে কোনো আলোচনা আইলে আইডি উনিও না কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না এগুলো আলোচনাতে কাড়ি মারি দিব ইয়েন্দি। এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না কারণ তার কথাটা না শুনে আমি তার কেমনে খারাপ করবো কেন বলবো আমার ভাইকে খারাপ ঠিক না? আর আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে ও এত তো আগাইতে পারে না ভালো অজ্ঞানে লইছে ওরে তো একুশলে ব্যাগে এতে চেনে হুজুর শেয়ানা কম না কিন্তু কাজের শেয়ানা না হুজুর। তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে হাতের কামে হলো শুধু কোন হুজুরে কি করছে তুই আজারি সাহাবের বেড়া এক ফসমের এলেম তোর কাছে আসেনি সামনে মুক্তি লেখস দে বেড়া আঙ্গ ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে আঙ্গ ছাত্ররা ম্যাজিস্ট্রেট বিসিএস ক্যাডার আমাদের ছাত্ররা লেকচারার তুই কি ডুস মারস বেড়া ফাজিলের ফাজিল। আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হেফাজত করুক। কথাটা আগে আপনি আগামাতা শুনবেন শুনে যদি আপনার বুঝে না আসে আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে আফসারি ভাই আপনি এই কথাটা বলছেন কেমন হয়েছে আগে আপনি তাকে শ্রদ্ধায় দিবেন। এই হচ্ছে সিস্টেম ভাই জিনিসটা আসলে ঠিক হয় নাই বাস হয়ে যায় না। এটা দিয়ে ভিডিও একটা শুরু করি ইউটিউব হল আরো লাখ ভিউয়ার হাই আমিও দোয়া করি তারাও কিছু মাল কামাক বই বেটা বাচ্চা কাইলোক তোর কথা কয় না কারণ সোজাভাবে ভিডিও দিলে তো খাসা তোরা চাস না ই আল্লাহ তারা আঙ্গুলকা দিদি এই দেখেন আফসারি কি কইছে এই দেখেন অমুকে কি কইছে তো এটা দেয় তো করে কিছু হুনাই এটাও একটা হেদায়েতের কাজ চলক গই আমি কিন্তু রাগ হই না মনের কষ্ট তো বলছি আর কি ওলামায়ে কেরাম সতর্ক থাকতে হবে। মিডিয়া আমাদেরকে ক্রস ফায়ার দেয়
এই জন্য প্রত্যেক ওলামায়ে কেরাম প্রত্যেকের জন্য আপনারা ভালো ধারণা রাখবেন। আমি সকল সম্পর্কে ভালো ধারণা রাখি, কোনো অসুবিধা নেই। আমি একটু আগে যে মুফতি দুইটারে সাইজ করছি, এটাই উদ্দেশ্যে করি না, তাদেরকে সাইজ করি নাই, তাদের বিবেককে সাইজ করছি। তাদের উপরে পার্সোনাল আমার কোনো মনে কষ্ট নাই, আলহামদুলিল্লাহ। তারা তো আমার ভাই, আলেম মানুষ। তো প্রত্যেকটা জিনিস যখন সমালোচনা করবেন আগামাতা আগে এলেমটা ডিসকাস করবেন। যদি নিজের বুঝে না আসে একজনের বিরুদ্ধে বলার আগে ঊর্ধ্বতন ওস্তাদের সাথে পরামর্শ করবেন। দেখবেন আপনার ওস্তাদ আপনাকে বলে দিবে, লাইন গার্ড দিয়ে দিবে, হ্যাঁ আফসারি ভাই ঠিকই কইছে। কারণ আহলে কিতাবদেরকে কাফের বলা যায় না। ওরা তো দাবি করে যে ওরা মুসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তারা সিটিংবাজি, মুসা আলাইহিস সালামের কিচ্ছু নাই, তাওরাত জবরের কিচ্ছু নাই, সব 2 নম্বরই করে গেছে তারা তাহারিফ। তবে তারা যেহেতু দাবি করে সেই সুবাদে তারা আসলে কাফের না, তারা আল্লাহরে আবার মানে। তা আল্লাহরে কিতা মানে? যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইছে ওনারে মানে না, আর আল্লাহরে মানা রইল কই? ওই গুড়াই গাড়ি একদল, গুড়াই গাড়ি একদল। মাসলা শরীয়তের মাসলার দৃষ্টিকোণ থেকে এইভাবে মুলহিদ, ফাসেক, কাফের, মুমিনে ফাসেক, মুমিনে কাফের, মুশরিক, মুনাফিক, মুমিন, মুত্তাকি, এই ডিফারেন্স এতটুকু, আসলে বেশি একটা ডিফারেন্স নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মাকবুল মনোনীত ধর্ম হইল ইসলাম। আর সব হেল ডিভিশনে লেটার, হেল ডিভিশনে। তবে শরীয়তের মাসআলার তাবকা অনুসারে ওই ইস্তেলাহগুলা, অন্য কিছু না, কথা একটাই। তো এটাই তো, এটা একটু এই কথাটা যদি আপনি না বোঝেন, মিনিংসটা যদি না বোঝেন, আপনি কিভাবে এই হবে? তাইলে সামনে আসতেছে আন্তর্জাতিক আত্মঝগড়া দিবস। কি দিবস? তুই লাল সবুজ গাড়ি বানালি কে? তোর কইছি নি আল্লাহ? তুই বিমান বানাইছ কে রে গোলামের? তোর বিমান দিমান সহজ গেছে, তুই যাইতে এলি না, বানাইছ কম দানা ভাঙ্গা খাইবি। দেখবেন ইহেন্দি বিজ্ঞানীরা ইহেন্দি নিউটন, ইহেন্দি এরিস্টটল, ইহেন্দি প্লেটো, ইহেন্দি মেকিয়াভেলি, ইহেন্দি কর্নর, ইহেন্দি কন্টস, ইহেন্দি কেনেথ রে, কেয়ারন ক্রস, নিমকপ, নর্ডসকং, উডুলচন, অস্কলার, ম্যাকোলাস, এ ব্যাকে নিজে আনতে বইকবো। তখন আনা ব্যবসা সিগারেট টানি বাড়ি রে, তুই না নোবেল প্রাইজ পাইছ, তুই না নোবেল খেলাইছিলি। এই জগতে আন্তর্জাতিক শেয়ানা কারা? আমরা। শেয়ানা কারা? আমরা। চিহ্নিত মাস্তান কারা? আমরা। চিহ্নিত মাস্তান কারা? আমরা। কলার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যেভাবে কলার মাস্তান কারা? গালবেট কে কারা? কত বেজ্জিতি হইব? জিদালুন নাচছে, আমি নাম দিয়েছি জিদালুন নাচছে, নিজে ঝগড়া করবো। হ্যাঁ তুই মার খা খা, এইটা তো কইল। লিঙ্গ 5 ইঞ্চি দেখছি, কয় ইঞ্চি? 5 ইঞ্চি সমান কত মাইল? দেখছ তুই এবার এ 3টি মুভিজ আছে আর কেলাস। 5 ইঞ্চি সমান কত মাইল? 90 মাইল। 5 কত? 5 90। লিঙ্গ তোর যেটা আছে 1 ইঞ্চি ব্যাট ধর, বেশি ধরলাম না। 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। চামড়া আছে কত? 48 মাইল। কত চামড়া? কত? জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, মেসি ভাইয়ের, ম্যারাডোনা ভাইয়ের এটা 5 ইঞ্চি নয়, আরো বেশি হইব। তো এক ফেরেশতা যদি 1 কিলোমিটার যদি কেউ কয়, আর রাজগঞ্জ তুন মাইজ 2 জন তো 4 জনে 4 কিলোমিটার শেষি। আর তোরা ওই সমনি পর্যন্ত 10 কিলো আছে, তোরা 10 জন ইয়ে 1 কিলোমিটার করে এনেছো আস। আর 37 জন আছে, তোরা লাকসম পর্যন্ত 37 জনে 37 কিলোমিটার শেষ। আর 65 জনে তোরা ওই বয় 1 মাইল আতুরা দিল, ওই বয় তোরা বিশ্ব রোড, কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত শেষ। তো 90 মাইল পর্যন্ত যাইব গৌরীপুর পর্যন্ত। ঠিক আছে, তোরা লাইনে বয় এনে সেজবো, এটার জন্য দানাটা সেজবো বাইরে রে। নবী হাদিসগুলো এমনি বলে নাই। আমি পুরা ওহুদ পাহাড়ের সালাসাতু মাসিরাতিন, গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন, তারপরে নাবুল কাফের আদারসুল কাফের মিসলুহুদ্দিন, এইটা তরি তরি জাহান্নামীকে বডি সমান আলাইছি। আরো হাদিস আছে বডির ডাইরেক্ট বলা আছে। কত ভয়াবহ অবস্থা সামনে, কতক্ষণে। তো তোরা কি ইসলামের ফাইট হইজত না জিতছ? তাহলে আন্তর্জাতিক আখিরাত দিবসের প্রস্তুতি দরকার আসেনি? নামাজ ছাড়া
হ্যাঁ একামতের দিনের কাজ ছাড়া ওলামায়ে কেরামের লগে কলজা না লাগান ছাড়া এত কথা কয় না ওরে এত কথা কয় না লিল্লাহি তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হরি হরি দোয়া করতো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আপনি আমার হিসাব সহজ করুন আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবী সহজ হিসাব কারে হে বলে আয়েশা রে সেদিনের দিব লম্বা হবে 50,000 বছর কঠিন অবস্থা এরপরে বিচার নিকাশ ছিল ছপ্পর মারি ইমিগ্রেশন পার করি বললে দিব ফলছে রাত 30,000 বছর 10,000 বছর সামনে উঠব 10,000 বছর ব্রিজের মধ্যম দি আর 10,000 বছর নিচে নামব এই ব্রিজের ডিজাইন গুলাই এই দুনিয়ার মানুষ ইঞ্জিনিয়াররা এগুলা বানাইছে তাইলে 80,000 বছর আয়েশা সিদ্দিকা কেমনে এত কষ্ট সহ্য করিবা সহজ হিসাব হচ্ছে তোমার আমল নামার দিকে চাই সিলমারি দিব যাও জান্নাতে বলছে রাত নূরের গতিতে চোখের বলকে আল্লাহওয়ালারা পার হইয়া যাইব তো দোয়া করতেই হতো ফোনে এটা আল্লাহরে করতেই হতো তলে তলে সমঝোতা করতেই হতো কার সাথে হাত খুলি দিয়া আই জানে যে নাত লাড়ি হান্নানে মার কার সাথে আরো জোরে তো দানা শাসার কথা তো কইনো হিয়ান্দি তো স্পর্শকাতর অঙ্গ হিয়ানি সেন্সিটিভ বেশি হিয়ানের ডেলরোমিটারের ডেল আরো বেশি ওর কথা কয় 30 উপরে আম গাছ ইস্যত আমার বেল্লাই এ সাধারণ লাইয়া হিমবে ওকে কত সিটিং হেতে যেন চায় না তো সার্কে সার ক্যারাডি ম্যাচ শিখিয়েছি তুই গাছের ডাইলা ধরে গেছ আমের থোকাটা লড়ছে নিচের দিকের হিফড়া ফোন করে দিছে মিন্টা জেন্টা রেন্টা জসিমা ইদ্দা লিখিয়া আয় দেখ তারা কি সালাক কোন রব্বুল ইজ্জত তাদেরকে শিখেলো তোর আতে কামড় দিত না কনওয়ানো দিত না এই গোঁজ দিস নুঙ্গির হেরা দি উড়ি ঠিক আয় তখন হিডা কোনো তুই সরম আইস হিমবার তো কোনো সরম নাই আমিও তো আল্লাহর একলাম মাকলুক আয় কেনে আল্লাহর ক্যাম্পাসের শর্মাই ঠিক ইটার গোড়া দিয়েও কামড় দিত না শরীফের আন্ডা বাইও দিত না আয় হায় এই আগাটার মধ্যে মার 30 উপরে তো দেখ মুহূর্তে তোরা আগল করে ইলেছে তোর চোখে মুখে কামড়াইলে করে তোর গাছে তো হালাইতে ইত্য না ফিল্মফেয়ার জানে রব্বুল ইজ্জতের আরশো আজিমের ইউনিভার্সিটিতে তাতে অড়ালেয়া করছে হাতে ডক্টরেট আমাদের হজরত হিম্বা শরীফ হাতে কি হজরত ডক্টরেট হজরত ডক্টর লাইয়া সাহেব জানে তোরে কোন দিক কামড় দিলে কারণ হাতে দুর্বল মানুষ তুই তো থাবুটি হাতে গালিয়ে লেবি হেতে তোরে থাবুটি খাবি মরিবার আগে তোরে মারিব তোরে গাছে তো হালাই হাতে সারা পৃথিবী গুলি করিয়ে তো গাছে তো হালাই তো লাড়ি দিয়ে হিডিয়ে তো মা হিডিয়ে না রান আমগা খাইতে ইয়ো কাকু হিমবে এমন প্রযুক্তি জানে তোর কাকুর গোষ্ঠী গিলে এই আগার মধ্যে তাহলে সে সময় কত ডেলরোমিটার কত ডেল বহুগুণ তুই কষ্ট হবি তুই এই পর্যন্ত রবের একটা ফোন দিস শুধু আগুন নিয়ে 185টা আয়াত আল্লাহ নাজিল করছে কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এনো না হুজুবিল্লাহ না সুবহানাল্লাহ নাই কে এনো কবরস্থান সামনের বছর আরো মফিজ হয়ে যাবে এইগুলো জোরে গো না হুজুবিল্লাহ কয়টা আয়াত 185টা তোরে আজ্জা যদি বেগমগঞ্জ থানার ওসি সাহেব যদি ফোন করে এলো জি কে রে তুই আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি স্যার স্লাহ কিতা আসসালা হ্যাঁ স্লাহ সালা স্যার 5 মিনিটাতে সালামেই রে ইন্তেতো না যেন কিন্তু থানার ওসি সাহেব হলে তো মনে করছে কোনো বন্ধু ফোন দিছে এলো কে রে হ্যালো তুই কেন রে আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি এরপরে আসসালামু আলাইকুম স্যার আমি বুঝতে পারিনি হ্যাঁ তুমি একটু থানায় আসো এক ফোনের লগে তুই আগলে গেছ ভাই তাই মাথা থানিটা আল্লাহ বান্ধি মরে গেছি আর কি হয়েছে
আর ওরে ফোন দে, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের ফোন দে, আল্লাহ তুই আরে নাও না আরে কিনলে আর কি তুই আগলে শুনি মাতি কথা বলছি সুপার আল্লাহ ও আল্লাহ হানি খাবা আর মাথা ঠানি ডাল আর কি তো এসে কও না। আরে থানার ওসি সাহেব ফোন করছে, তুই একটা ওসি সাহেবের ফোনের তারের মতো সোজা, আল্লাহ তোরে জাহান্নামের আগুন লই 185টা ফোন দিছে। কথা ক, তুই তো কমেন্টস করবি আফসারি কালি আন্ডা লই ইডি লই আছে, আয় তোরে ঠিকই জাগা মতে দিচ্ছি, হিমবাজে ইচ্ছা জাগা আছে নে, আয় আফসারি ঠিকই তোকে জাগা লই ওয়াজ করি। তুইলে এই আযাবটি কে সহ্য করবো? তুই তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইকামতের দিনের কাজ করি, জিকির আজকার করি, তাবলীগের দিনের কাজ করি, ওলামায়ে হক্কানি রব্বানির কলজার লগে কলজা লাগাই, তুই যে এখনো ফোন দিতেছস না আল্লাহরে, আল্লাহ কে এসব মার খেবে কে রে তুই? আমি ছোট হোসেনপুর থেকে বলছি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে আমি আপনার বান্দা ইব্রাহিম। সমস্যা যেভাবে আন্নার নবী কইছে মায়ের আই হেতাম না, মায়ের খেতাম, আই ইঞ্জেকশনের সুই দেখলেও তো বেহুশ হই। আচ্ছা তুই ডরাচ্ছা 750 কোটি মানুষ আছে, এদিনে ফাঁডার করে খাবাইতে আছে, সেন্সি শরৎ করে গেলেন দানা তোরে, তোর জন্য আমার পক্ষ থেকে গ্যাচাং রেট অফার আছে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি তোর জন্য খানা পাকাইতে আছি, রেডি রেখছি, তুই ডরাচ্ছা তোরে জান্নাতে নেব। তুই এই পর্যন্ত ফোন দিস, সত্যি কথা কদি সত্যি 185 বার তোরে আল্লাহর আরশের থানা থেকে তোরে ফোন দিছ রো, তোরে তামা করি মাই তামা গোলামের তাই সত্যি রে। নবী হাদিসটা কেন বললো? আমি এবার 14 ডিসেম্বর এটা গবেষণা করলাম। তিনি নবী যার নামের কথা ওদ পায়ের লগে দিল, ফাপ করে আমি ওদ পায়ের গুগলে গেলাম, এত দূরত্ব কত 7.50 কিলোমিটার। তা আমার আগের থেকে জানা আছে এতে 6 মাইল লম্বা। কেন নবী ওহুদ পা? নবী তো সব জিনিস দেখি দেখি ওয়াজ করছে, বিশ্ববাসীরা ফাত্তা দেয় না, এটা এতের ব্যাপার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবের আমি দেখাই বেললে লই গেছি। তাকবীর দেবে না, লিল্লাহি তাকবীর করবে না। কি তাকবীর দেস? তাকবীরের লগে কলিজাটা ফাড়াই আল্লাহর জন্য কুরবান করিতে, লিল্লাহি তাকবীর। রাসূল সব বিশ্ববাসীর দেখি দেখি ওয়াজ করতে আছে। তোর চোখের পর্দাও খুলব রে পাইলট, ক্যামেরা যাতে বানাইছ 3 লক্ষ আলোকগ্রাহক ধরে, চোখের এই রিসিপ্টর 10 কোটি আলোকগ্রাহক একসাথে ধরে। রং আছে তোর হাতটা, বানাবি কটা? মূল রং 3টা, সাদা কালা লাল। চোখের পর্দা যখন খুলি যাব, রাডারেরা বিজ্ঞানীরা কইব মা হুজুরেতে জান্নাতের কথা কইছে, দেয়া তো যায়, ওমা দেয়া যায়, আর কাম হবে না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হায়াত থাকতে তুমি কোরআনের মঞ্চে আইলা না, হায়াত থাকলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সারেন্ডার করলা না, তুমি দুর্ভাগা। তোমার চোখের ফর্দা একদিন আল্লাহ খুলি দিব মরণের আগে। এবার চাইলে তোর রেজাল্ট ছিল। আল্লাহু আকবার। এখন মাবুদের ফোন দিতে আল্লাহ এসব মাইকে দিতেন না, আয় মাফ চাই, আল্লাহকে তো ডরাচ্ছে, এটি ডরে না লাগাইছে, মাটির চিঠি শেষা বাহিনী আলাদা আছে, এতে শেষই নেই মাই শরৎ করিয়ে নেই মেতারে, আল্লাহ এতে খাবাইতে আছে, মদ গাঁজা যা আছে হারা ভুর খাবাইতে আছে, হেতরে কোরবান দিও, 10 জিল হেতরে কোরবান দিও, ঠিক কিনা? আর আরা যেগুলো মালিকের হালিকা গরু, আরা টেনা টুঙা এনে এনে, ঠিক ঠিক এটি দেশ এক একটা কত সুন্দর স্টাইল, কত মারিয়ে লেবে বেরেস্তারা জিরে জিরে কোবা, আরেকজন তুইও কোবা, ঠিক রে? দেখ 238টা সৌন্দর্য আমি এক লাইনে দিয়ে দিছি, কত দারুণ খুতবা। বিশ্ববাসী যারা দেখছেন, বাংলা ভাষাভাষীরা, আমার এই খুতবাটা আপনার মসজিদে রাখেন। আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদের দাদা দাদির নামে খুতবাগুলো আপনারা গিফট করবেন। 01720538581
হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, 24 ঘন্টা পৌঁছায় দিন সুন্দরবন কুরিয়ারে ইনশাআল্লাহ। 3500 টাকা হাদিয়া। কি দারুণ মেসেজ বিশ্ববাসীর জন্য আমি দিয়ে গেছি আমার খুতবাতে। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়নি? এরপরে আয় ইয়াউমুন জাআলুল কাদামে আলা সাইয়্যিদে, আন্তর্জাতিক আপনার ইমামের মাথায় পাও রাখা দিবস দিবস। নেতার মাথার উপরে মানছে কর্মীরা ঠ্যাং দিয়ে আঁটবো। ও কি রেখেছ ও বাইরে? হ্যাঁ কিও 260 জন প্রেসিডেন্ট এমিয়ার মাথার উপর দিয়ে ঠ্যাং দিয়ে আঁটবো। ভাই তোরা আমি তোরা যুদ্ধ লাগাই দিছি। কে এখানে বললো তুমি জেলেন কি না? হা তার কারণে 6 লাখ সৈন্য শেষ। ও এগা ভ্লাদিমির পুতিনের না পাইছো কেউ ভাই, তার মাথার উপর দিয়ে সৈন্যরা কর্মীরা আঁটবো। قال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس। কাফেররা বিশ্বাসীরা বলবো আল্লাহ আজকে দেয়ান জিনে তো আর মানুষ হতন যেগুলো আর পথভ্রষ্ট করছে, আঙ্গো ইমাম সাহেব, আঙ্গো নেতা, আঙ্গো হেমিয়া, আঙ্গো বড় ভাই, আঙ্গো ইউনিভার্সিটির হেমিয়া, না জাল হুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আর যারা হেতাগো মাথার উপদি আড়িও বড় ভাইয়ের কথার কারণে তো শেষ হয়ে গেছি। আল্লাহ কয় সুযোগ দেওয়া হবে না, হবে না গো। হাসর মাঠে কইবেন আফসারি হুজুরের হাম ধরি না শেষ কাম হইতো না, কারণ আর হিটা খাইব কি? আয়াতে নিজে চেঁচা খাইয়ের। এই জন্য নিজের আমলগুলো নিজ দায়িত্বে সঠিক করবেন। আলু কিনছেন আমনে, আলু বালা না হসা পরীক্ষা করবো কে? আমনে করণ লাগবে। রাজগঞ্জ তো না আলু কিনি, যদি হসা দেন আলু টিভি চা যখন অজ্ঞান হসা 8 টাকা কি ছোড়নি, 30 টাকা দিয়ে আলু কিনছেন ঢাকায় ফাঁসা থেকে আপনার কটে আর আলু আনলে ফালতাইলন। আল্লাহ যে আপনার আমলটা নিব, আমলটাও আল্লাহ টিভি চাইব, এটার ভিতরে শিরক বেদাত আসেনি। আনা যে দেখুন আকাবিরে কইছে, মামু কইছে, আমার ফিসা হুজুরে কইছে, আফসারি হুজুরে কইছে, বড় ভাইয়ে কইছে, ঠাকুরে কইছে, ব্রাহ্মণে কইছে, গোষ্ঠীর বড় ভাইয়ে কইছে, বড় হুজুর, বাবা হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, গরম হুজুর, বুজুর্গ হুজুর, আকাবির, বড় ভাই, উপর সাপ, বাবা, মামু, দরবারের সিদ্ধান্ত, হাইকমান্ডের নির্দেশ, মোত্তাকি হুজুর, গরম হুজুর, দলীয় সিদ্ধান্ত, প্রেমিকা, বিজ্ঞানী হুজুর, নেতা হুজুর, স্যার, আগে ইউনিভার্সিটি স্যার হুজুরে কইছে, প্রিয় ব্যক্তি, প্রিয় শিল্পী, প্রিয় খেলোয়াড়, তারপরে প্রিয় নায়ক, প্রিয় নায়িকা, প্রিয় নেতা, নেত্রী, ফিতা, আঙ্গ এলাকার বড় হুজুর আর বাতিজা হুজুর, আফসারি হুজুর। আল্লাহ কো কাম হইতে রে, চাল আমার হাতে রে। আরিনাল্লাহ যাইনা আদাল্লানা নাজাল আকদামানা নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এখন কোনে হাসর মাঠে তার আল্লাহ কব ও দেয়া ডব্লিউ বুশ আইগা কিং জং ফং ফাং মানে চালা ইগুনার মাথার উপদি কোটি কোটি হাসরবাসীরা আসবো। চালা উড়াও গুন্ডি 500 টাকা দিয়া নাউজুবিল্লাহ কয় না। আইলে অনুসিদ্ধান্ত কি? আন্তর্জাতিক নেতার পায়ে, নেতার মাথায় হাঁটা দিব সামনে, কোথায় সামনে, কোথায় কষ্ট হয়নি ও আজ চলবনি আরো জোরে। আই তত গো কদুর রং চাইছিলে গো দেই আর কি তোরা কি অবস্থা আসস রেডি। তারপরে আন্তর্জাতিক, তারপরে মালের দাগ লাগানো দিবস, ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। বুঝতেন নয়, বুঝে তখন লাগবো যেহেতু লেখছি। আয় দেখেন আয়াতে কারিমা কি লেখছি, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুহুরুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা। এরে কিল্লাই এনে উড়াও। আরে হুদা আঙ্গো এনে মোবাইল তো হইবে কথা কইতে উঠতে বলি তো বলে হুজুর 14 ফেব্রুয়ারি সুন্দরবন বলে খুলনা আঙ্গো কোরআনের ভিতরে সুন্দরবন আন্দাইছে কোন এখানে বন বাদর নিয়ে যতগুলো আয়াত সব
আয়াতে কারিমা আমি সেটিং করে দিছি বন বাদর নিয়ে আমাদের করণীয় কি। আবার 14 ফেব্রুয়ারি আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এই সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে শুধু আয়াত আর হাদিসগুলো দিয়ে দিছি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস, 67 নম্বরে ফেব্রুয়ারি দিয়ে দিছি শিক্ষা সফরের গুরুত্ব। এই হলো ফেব্রুয়ারি মাসের খুতবা। মার্চ মাসে আছে 12-13টা খুতবা, বলবার সময় নেই। এবার বাংলা মাস অনুসারও সাজা দিছি। বৈশাখে হালখাতা ও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। তারপরে কালবৈশাখী ঝড়ে প্রস্তুতি কেমন। বৈশাখের পরে কোন মাস? জ্যৈষ্ঠ। ইসলামে ফলের গুরুত্ব, ফল লয়ে প্রায় 300 আয়াত আছে। কয়শ? 300 আয়াত। কারণ হুজুরে তো ফলের কথা কইতো না, কয়াগা ধরলে বড় কয়াগা তো হুজুরের দিয়ে দেয়। হুজুরের কি দরকার এটি কনের কথা বুঝছেন নি? লক্ষ লক্ষ পয়গাম্বর কৃষি কাজ করছেন, বদিল্লা দিছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু দুইটি আদি বদিল্লা দিছে, কুনতু আরা গানাইমা মক্কা বেদারহামাইন, সহিহ আল বুখারী। আমি মক্কাবাসীদের ছাগল চড়াইছি 2টি আবার রোজে। কয়টি রোজ? আদম আলাইহিস সালাম এটা করছে। এই জ্যৈষ্ঠ এইভাবে দিয়ে দিছে। আষাঢ়ে বৃষ্টির গুরুত্ব, দারুণভাবে খুতবাগুলা সেটিং করা। নিজের ছেলে যদি মাদ্রাসাত পড়ে তাল্লাই নেবেন, এমনি হইবাল্লা নিক বুঝতেন না কিছুই। আজকে যে আলোচনাটা করব, কত নম্বর বলছি? 23 নি। অন্তত 6 মাস আলোচনা করতে ইমাম সাহেব লেখছি, কিন্তু 3-4 পৃষ্ঠা। দেখবেন যে 4-5টা অপশন কইয়ে শেষ আজকের ওয়াজ। এখন আপনার প্রিয় মসজিদের জন্য আপনি এটা দান করবেন, নিবেন। 3 নম্বর পেজ আমি খালি রেখেছি, আপনার নাম লেখি ওয়াকফ করে দিবেন। আমিন কন। হাদিয়া 3500 টাকা। একটা নিলেও 3500, 2টা নিলেও 3500। একসাথে 2টা আছে, 2টার কম বিক্রি হয় না। 2 মসজিদ দিয়ে দিবেন। ছোট শরীফ, ছোট হোসেনপুর মসজিদ কয়টা? হ্যাঁ, আজকানের মতো বেলা আছে। তাহলে একজনের ইচ্ছা করলে দিতে পারেন, আর কষ্ট হইলে 3 জনে ভাগ করে 6 মসজিদে দিতেন। কে আছে আমার কোন কলিজার ভাই? প্রথম কিনলে কষ্ট দেন, ওনারা নম্বরটা দিতেন। শাস্তি দিতে আছে, শাস্তি। ওনারা ডায়েরি দিও, ওনারা ফোন নম্বর দিচ্ছে, একটা গাড়ি তুটলে ফোন দিও, কষ্ট দিয়েন না। এই ছোট জায়গাতে মাহফিল করা মানে এটা একটা করে রিমান্ডে আলাইছেন। কি দরকার? প্রয়োজনে এই রিঘাত দাইলে সে সময় মাহফিলটা করতেন। ওইব মানুষের জায়গা, এই হুঁশিয়ারিনে খরচ করলেন। তো এখন কে আছেন আমার কোন কলিজার ভাই আছেন? প্রথম দান করবেন। প্রথম দান করলে পরে যারা দান করবে এই সওয়াব আপনি পাবেন। একজন হইল দেন, কোন বীর বাহাদুর আছেন, মসজিদে দান করে দেন। আমার এই নিয়ামতটা থাকলো, আফসারি বাইরে দেখলেন 100 বছরও নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমিন কর। পাশে কোনো দাখিল মাদ্রাসা থাকলে, কওমি মাদ্রাসা থাকলে, সরকারি মাদ্রাসা থাকলে সেখানে আপনি দান করেন। আমার কোন ভাই আছেন দেন, বিসমিল্লাহ করে। সাউন্ড বক্স বাজেনি তো গো? ইনশাআল্লাহ করে সাউন্ড বক্সের আওয়াজ কই? কেমনে কন্ট্রোল করবেন মানুষ? আপনি ইয়ানো মানুষ হয় আমাদের 50,000 মানুষ, আপনি ইয়ানো 100-200-2000 লোকের আয়োজন করি। কোথায় কাতর মাইকে ছোটখাটো মাহফিল গুলা করি আগে সুনাম করবি। যেখানে সাইম মিয়া শহীদ জিয়া বেগুন পর্যন্ত জীবন লয়ে যাইতে পারে না মাহফিলে। তো
তুই এটি দড়ি আরো মারবি, তুইও শেষ হবি। আল্লাহ হেদায়েত করক ভাই। দৌড়ের পাওয়ার কমা, দৌড়ের পাওয়ার এক কমা। তুই এই মরা মরা সাউন্ড বক্স কত লই ছোট্ট ভাই ঢোকাই এডি নিয়ম চলবো। এখন আমি ওয়াজ করতাম বই সমস্ত এডি করি। দৌড়ের মেশিনগুলোর পাওয়ার এক কমা, কমাই ভিতরে যেমনি আছে এমনি থাক, বুঝতি? আর সাউন্ড বক্স আর বাড়াচ্ছে, বাড়াইলে আওয়াজ শুরু করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূরে কমে সত্যি এক আই জন্য কেন হন শুটিং বাজি করি চার কথা দপ্তর ভালো হইব। আয় তোর ভালো আল্লাহ কইয়ে দূরে এক কমা, দূরের সব মাইক এক কমা, তোর ভালো হইব। তুই কারো কথা শুনিস চাই তোর লাইন করে দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনরকম এমনি রাখ। তো কে আছে? আমার কোন ভাই আছে? আমার কোন প্রিয় ভাই আছে? প্রাণ খুলে দোয়া করব, নিয়ত করে নেবেন বলে আল্লাহ আমার বংশ থেকে বড় আলেম দিয়েন, বড় বক্তা দিয়েন। আপনি এই খেয়ালে নেন, আল্লাহ আপনার আশা পুরাইব। রাজগঞ্জ ফাজল মাদ্রাসাতেও দিতে পারেন সরকারি পাঠাগারে, আল্লাহ আপনার আশা পুরাইবে ইনশাআল্লাহ। গরিব যারা আছেন তারা তো অনেক দরকার নাই, আপনি দোয়া করেন ধনীদের দিলে যাতে রহমত নাজিল হয়। পাশে এনদি কোনো খালি জায়গা আসেনি? এনদি কি তার ফুকুর নেই? হ্যাঁ ক্ষেত। আচ্ছা, তো কে আছে? আমার কোন ভাই আছে? এক দুজনে নিতে হইব, তো ওয়াজ শুরু হইব। এই কিজি বিজি কিজি বিজি কিজি বিজি ইয়ান শেষ পর্যন্ত চলবো। আল্লাহ আজাবে আছি। আল্লাহ কি দরকারে ছোট্ট জায়গাতে তোরা এই আয়োজন করি। এখন মানুষ হয় বেশি, গ্যাদারিং কে থামাইব? বক্তা না দেখলে মানুষ ওয়াজ তো চায় না। কে আছেন? আমার কোন ভাই আছেন? বলে হুজুর আমি দিব। দেন, একজন দেন, কথা বলিয়েন না। আল্লাহ তোমার সাহায্য চাই। এখানে খাচ্ছত করো কত খারাপ, এখানে অন্তত 200 লোক আসবে এই জায়গায়। আল্লাহ আরে হেদায়েত করো। তুই এ জায়গা না স্বেচ্ছাসেবক থেকে ওই বান্ধে কিছু লইয়া নিয়ে হতে তোর খাড়াই নাড়ি বান্ধে এনে লইয়ান 200 লোক ইয়ান দিয়ে আসবো। হেতে রোড বন্ধ করে গেলে সে কবিরা গুণা করি পারলাই ইয়ে নেব। কে আছে? খোদবা কে নিব? ভাই মোবাইলটা দেন, ছোট মোবাইলটা। কে আছেন? আমার কোন ভাই আছে? আচ্ছা, আঙ্গরে দাওয়াত দিছে, দেতের নাম কিটা? মাহবুব। মাহবুব কই? হ্যাঁ মাহবুব কই? আর কে আছে? এখন কাছে দায়ী মাহবুব কই? মাহবুব তুমি মঞ্চে আসো। আসেনি এখন কোনো প্রোগ্রাম করি না বলে আন্ন। আর কে দাওয়াত দিছে? হ্যাঁ, প্রোগ্রাম কন্ট্রোল করে কে? ঘোষক কে? আপনি এগারাবেন নি? হ্যাঁ, তো 2 অজ্ঞার লোকের কথা কর না, কারে ধরলে হাইম আপনি টিভেনের মোবাইল চানছে। আল্লাহ আল্লাহ কানা চাই, কানা চাই। হ্যাঁ কনছে কারে আবদার করলে হাইম ন দেখ, অসুবিধা না, আমি বলি তাড়াতাড়ি সময়টা তার কই। কতগুলো সময় শেষ করে দিয়ে আমরা ইন্না নিল্লাহ 9:22 বাজে গেছে। হ্যাঁ বলেন। আপনি ডরানের দিন আপনি আয় কইম হাতে নিলে নিব, না নিলে না। কারে কইতাম? আসনের দরকার নেই। কন কার নাম কইতাম? কে এতে? কে এতে কি বিদেশ হয়নি? আরো দেখুন মাহবুব বাদ দেন। আর কারো দেখতাম দর্শক সারিতে কে আছে? এখন কোন সোজাভাবে লাইনও হয়তো না, এগুলোর এমনি কোবাইল হইতে হইব। এত তো বুড়া মানুষ। হাজিনুর, জনাব হাজি নূর মোহাম্মদ। মারহাবা। নূর মোহাম্মদ ভাইয়ের আগমন। কই রে ভাই? তো তার পক্ষে কে আছে? বলালে না কইবেন না হাজি নূর মোহাম্মদ কই? এমনি আসল লাগছে।
নূর মোহাম্মদ রইল বিদেশ, আই নূর মোহাম্মদের কতটুকু আইও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো 50 বছর লাগবে এখন লাইন হইতে। আমনে কোন ইনস্টেড এখানে যারা আছে এরকম এক দুইজনের কথা কর। আমি আমাদের কাছে একটা আহ্বান করেছে, হ্যাঁ এই আল্লাহর ওলি বিশ্বের বড় একজন আলেম, এই আহ্বানটা আমরা রাখতে পারি না, আমি আগে খালি হয়ে গেছি, যার কারণে আমি আপনারা মেহরবানি করে একজন কে কে আছে এক দুইজনে দিলে শেষ, আমি কালেকশন এবার ওয়াজ করবো দেন একজন এক দুইজন দেন, খুতবাটা থাকুক না। দারুণ একটা জিনিস, এলেমটা যদি আপনি এই ওহির জ্ঞানটা আপনি রাখলে আল্লাহ আপনাকে অনেক উপরে উঠেবে ইনশাআল্লাহ। আমিন কোন। আমরা যে আলেম হইছি নিশ্চয় আমাদের পূর্বপুরুষ কোনো না কোনো ভালো কাজ করছে, আল্লাহ সে কাজটা আল্লাহর ভালো লাগছে, এই কারণে আল্লাহ আমাদেরকে আলেম বানাইছে, এটা আমাদের কোনো যোগ্যতা নয়। আপনি ওই খেয়ালে প্রতি শুক্রবারে আপনার খুতবা না গবেষণা করে ইমাম সাহেব খুতবা দিব, তাহলে আপনি সওয়াব পাবেন আপনার দাদা দাদির নামের উপরে। আপনি দিয়া দেন লেখি, দাদা দাদি তো অনেক কিছু দিয়া গেল, তারা আজ খালি হাতে কবরে, আপনি একটু তাদের জন্য খরচ করেন, আবার আপনিও কিন্তু খালি হাতে চলে যাবেন, পৃথিবী মুসাফের খানা। হ্যাঁ কে আছে হুজুর? হ্যাঁ কি নাম? মাহবুব রহমান। আপনি দাওয়াত দিচ্ছেন? না না দাওয়াত দিলাম। তাহলে এক মাহবুবের আল্লাহ কবুল করছে। আল্লাহ আমার মাহবুব ভাইয়ের তুমি কবুল করো, ধরেন 3500 টাকা। আল্লাহ মাহবুব ভাইয়ের বংশ থেকে যে শ্রেণীতে তোমার মন চায় বড় একজন আলেম দিও আল্লাহ, খানায় কাবার ইমাম দান করিও, আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত বক্তা তার বংশে দিও। আমার ভাইকে অ্যাক্সিডেন্ট আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করিয়েন, মনে যে ন্যাক আশাগুলা করছে আল্লাহ আশাগুলা পূরণ করে দিয়েন। আল্লাহ ভাইকে খায়ের বরকতে ধন্য করিয়েন। আর একজন দেন, ঠিক আছে আর একজন দিলে আর দরকার নাই, আমি ওয়াজটা শুরু করি। কে আছেন আমার কোন কলিজার ভাই? একজন ইনশাল্লাহ। আপনি নিজের নাম লেখি মাহবুব ভাই কই, মাহবুব ভাই কই, নাম লেখা ছাড়া দিয়ে না, না জিনিসটা গায়েব হয়ে যাবো, অনেক দামি জিনিস। আপনার 3 নম্বর ফেজানের নাম আছে, নাম লেখি 2 মসজিদে আপনি দান করবেন, বুঝলেন নি? আর কে আছেন? আর একজন দেন, আল্লাহ আর একজনকে তুমি কবুল করো, শেষ, আর কষ্ট দিতাম না। অনেকে গরিব আছেন আমি দেখছি এলাকাতে, আমি একদিন ছিলাম তো, ধনী যারা আছেন তারা দেন। ইও ঠ্যাং একটা বাংলেও যাইব 30 লাখ দিবেন টিয়া আল্লাহর রহমতে, জাগা মতে দিবেন। ওলানে সান্দাল লাগিয়েছে আর লাড়িলে দৌড়ে নিয়ে দিয়েছেন ওলানে রে, হে খবরও আয় লইছি। আরে ওয়াই দে কইছি কাঁড়া 3 জন মরে গেছি হুজুর, কাঁড়া খুনে গেছি, কালেকশন করতাম যাই। আর আমার সভাপতি সাহেব আবদার করছে কই আপনারা লড়েনও না, ইনশাল্লাহ দিবেন। আজকে যদি ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার পর আমরা পথের কাঙ্গাল হয়ে গেছি, সামিয়ানার তলে তাওন লাগবো। দুনিয়া কিছুই স্থায়ী নয়, যেটা খরচ করবেন এটা বাকি থাকবে। ওয়াসাদাকাতু আল বাকিয়া, আল্লাহ রসুল বলছেন আল মালু মা তুকাল, মাল হইলে যেটা খাইলো, ওয়াল লেবাস মা উফনিয়াত, ওয়াসাদাকাতু আল বাকিয়া। আর যেটা পড়ছেন এইটা যেটা হুরন করিয়া আল্লাহ দিয়েছেন এটাই আপনার মাল, যেটা খাইছেন এইটা মাল, যেটা দান করছেন এটা মাল। আর সবটি বুয়া, এটি আবার সুইস ব্যাংকে রান, দুবাই হার করেন, সিঙ্গাপুর নেন, লাভ নাই, এটি আপনার নয়, এই টেনশন আরো ঘুমাইতো না। এই যেটা খাই সব করে গেছেন, পড়ছেন, দান করছেন, এই 3টা মাল। নবীর কথা, কার কথা? দেন আর একজনে দেন। আর কে আছে? একজন ইনশাল্লাহ, আর একজন। আল্লাহ আল্লাহ তুমি কারে এ করবা, আশা ভরাইবা। আপনারা আরো একজনে কই দেন না, আয় দৌড়ি এমনি এই এলাকার নো আমার ওস্তাদ চেনে নি, মরে গেছে। এই যে 54 কিতাব হুডি গেছে, এ বাকি দিয়া কোম্পানি গায়েব হয়ে গেছে। আড়াই আর হয়তো খুঁজি মানবে, সময় নেই, আড়াও বলে যাই। হ্যাঁ হেদায়তুল্লাহ তুহিন, হ্যাঁ
তোফাজ্জল হোসেন তুহিন ভাইয়ের আগমন। করে তুহিন কই আতুডা তুহিন করে নাম তো সুন্দর আছে তো কোন গা তুহিন কো 17 তারিখে যাবা। হ্যাঁ 17 তারিখে যাবা। 17 তারিখ করায় 17 তারিখে তুহিন ভাই উম্মত তো আতনো বুড়া মাল আছে নি তুহিনের না গরিব লিল্লাহে তাকবীর। আল্লাহ তুহিন ভাইরে কবুল করেন, তার বংশ থেকে তুহিন মিয়া ভাই মিয়া আল্লাহ তার বংশ থেকে তোমার যে শাখায় মন চায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ হিয়ন্তু একদম বড় আলেম দিও, খানায় কাবার ইমাম দিও, আর বাইরে আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করিও, আর বাইরে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করিও। দেন হাই 3000 টাকা না মনহীন কেন নিছে নি না হুদে ও কল্লন আমার দাওয়াত না দিয়ে আর ব্ল্যাকমেইল করি গেলাম আর গো কিও 3500 না 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 মাগো এটা কইেন না, এটা উনি না লেখা পর্যন্ত হবে না, আরে বেইজ্জতি করিয়েন না। 1000 2000 3000 হ্যাঁ হ্যাঁ না দুইটা আছে, একটা হুজুরের আপনি লিখে দেন, হ্যাঁ লিখে দেন 3 নম্বর পেজ আপনার নামে সাইন দিন ওয়াকফ আপনার দাদা দাদির নামে, আর একটা আনের মসজিদে দিয়ে দেন। ধরেন আমি তাইলে ওয়াজ করি ইয়ান যে কি জিনিস দিয়ে গেছি আমরা তো করে বুঝাইতে পারি না সাইবার হর আর কবর তো কোবাই তোরা কিনবি ইয়ান। আর একটা জিনিস 12 থেকে 13,000 টাকা আন্তর্জাতিক মূল্য, কিন্তু সরকারি সিস্টেমে আমি এই রেটের 5200 টাকার উপরে রেট দেওয়ার সুযোগ নেই। অবিকল মিশর সিস্টেম আমি করছি, যারা প্রকাশনীর সাথে জড়িত শুধু তাগরে জিজ্ঞেস মিশরের কাগজের দাম যা বাংলাদেশে তা কইছি তো 100 বছর যাইব, এটা তো তোরা আবা মনে করছ। অফসেট পেপার দিয়া লেদার বাইন্ডিং দিয়া দিতে দিতে সরকারের পর্যন্ত সাহস করে না এত অত্যাধুনিক টেকনোলজি ইউজ করার। আমি করছি, আমার তো আরেক রকমের পয়সা আছে ওয়াজের, সেটা তো মাল এমনি ভরে দিছি, কথা বুঝতি। এই জন্য আমি চেষ্টা করছি, আমি হইসার অভাবে তো করে কষ্ট দিন, আমি চাচ্ছি যে এলএমটা থাকো, মানে আহায় বাদ খাওয়ান লাগবে এটি বেশি এইটার লাইন। তো ধন্যবাদ, আমি তাইলে বয়ান শুরু করি। আর 1 মিনিট কষ্ট দিয়ে, কয় মিনিট ওয়াজের ভিত্তিতে আর কষ্ট দিতাম না। কে কে আসো তার মসজিদের লাই 100 500 1000 2000 10 20 খালি যাচ্ছে অজ্ঞা মানুষ হইল একটি হইলো দিবি। এই স্বেচ্ছাসেবকেরা নামো নামো সবে দরজা তা কি করি তোকে দোনোকার এখন খাড়া করে বুঝছি যে নির্যাতন করি মাইন এ দরজা ইয়ান দিয়ে হান্দান লাগবো, এ একমাত্র দরজা ইয়ান, অন্য কোনো দরজা নাই। তো তুই কি ডেট লই সত্যি না তুই হেভিয়ার নম্বর দে, তুই নম্বর দে, এই হসপিটালের কার্ড দে, আড়া ব্যাক আড়া গাড়িতে ব্যাক করিও, আর ব্যাকেটে 17 তারিখ লেন আড়া হরে ফোন দিও, যে দাওয়াত দিব আমরা তার লগে সরাসরি সংযোগ, অন্য কোনো সিস্টেম নাই, অন্য কোনো বায়া মিডিয়া নাই, শেষ। খালি খালি তো নাই, হয় বাদে আসর তৈব না বাদে মাগরিব, হ্যাঁ তাও 100 মাইলের ভিতরে থাকলে 17 তারিখ চাই দেন না কোনো প্রোগ্রাম না, ডবল আছে, হ্যাঁ ওই তো না ডবল সুইন ভাই, ওই তো না এ কথা কইও না, তোরা তসবিহ পড়তে পড়তে দাও, হ্যাঁ আজ রাত 12টার দিকে ফোন দিয়ে আড়া গাড়িতে আইম, তখন ভাই নম্বরে এটাতে ফোন দিয়ে আইম নি আড়া, হ্যাঁ ডেট লাগান লাগবে 17 না আঙ্গর নম্বর ল না আর আঙ্গর নম্বর লই এলো। আল্লাহ তুমি সাহায্য করো, থাকতো না অর্ধেক দিয়ে দাইব আরে করি আরো বুঝলি এই দিনের অন কষাই দেখতে। আচ্ছা তোমরা কথা কইলে তো বরকত যাইব কই, তোমরা তাসবিহ পড়ি নিয়ত করি দাও, তোমরা দিলেও আমাদের মসজিদ হবে, না দিলেও হবে, আল্লাহ এক রকমের না এক রকমের ঋণীগুণ উদ্ধার করবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে সাহায্য করো,
মাহবুব ওয়াহেদ আরো আরো ফোলারা যে কষ্ট করছে রে তারা মাহফিলের লাই আহা ওয়াহেদ ও লাগা অ্যাক্সিডেন্টের রোগী তারপর একটা ফ্যামিলি তসনস আল্লাহ এই মাহফিলের বরকতে এই এলাকাকে তুমি আলোকিত করে দাও আফত বিপদ মুসিবত থেকে তাদেরকে উদ্ধার করো ফুল ফসলে উৎপাদনে বরকত আর বরকত দাও আল্লাহ আমার কাছে দোয়া ছাড়া আর কিছুই নেই আল্লাহ কথা বললে বরকত চাইবো গো কথা কইও না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিদি সেন নাকি চালু করি আচ্ছা নম্বর লইছেন নি তাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নম্বর দিবেন আমরা 12টাতে ব্যাক করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার যুবকেরা যে কোনো সময় মাহফিলে গেলে আপনারা সাহায্য করিয়ে আল্লাহ আপনাদেরকে করবে আমিন কর ওলাডি হুজুর আগে আড়া আড়া দিয়ে লেতাম কখন আড়া অসহায় হয়ে গেছি কত দেশে দেখব ছিটি আল্লাহ ওহ কথাটা শুনে কলজাটার মধ্যে আগুন লাগিয়ে গেছে আমার ওলাটা নিজে অসুস্থ রইতে যাইতে পারে না আমি মনে হচ্ছে তোরা নোয়াখাইলেরা ধনী রে আজ যে আড়া চলা করে বুঝলাম তোরা আর মতো বেশি ধরি ন এই ফিটফাট উপরে দিয়ে আছে বৃত্তের সদরঘাট দেখছি যে বেশি বাল্লা তোরা নাই আল্লাহ তোদেরকে সর্বাঙ্গীন সুখে রাখুক আমিন ক জোরে ক আমিন তত নোয়া চড়সা তত 2 নম্বরই ব্যাজ্ঞান করস মাইয়া লই দাস পোলারা মাইয়া লই দায় গাঁজা খাস সিটারি করস হিডি তো ছাড়সা 2 নম্বরই করতে তো সত্য যেন বিরাট বীর বাহাদুর আসলে তো তোরা অনেক লেখাল ইনসানা দাইফা ওইসে নি রুমাল আসেনি আর কথা কই না ওয়াজ শুরু হ্যাঁ জহির ভাই আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা দক্ষিণ ছোট হোসেনপুর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত রাজগঞ্জ বেগমগঞ্জ নোয়াখালী ৬ষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমার কলেজের স্পন্দন মাওলানা মফিজুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যে সমস্ত ভাই বোন লাইভে আমার অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা নূর নবী, মাওলানা আমজাদ হোসেন রহমানি, মাওলানা কারি আব্দুল মান্নান, এই দেশের মাটি মানুষের স্নেহের ধন। আল্লাহ আমার এই কলিজার টুকরাদেরকে, তাদের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো। তো প্রিয় বন্ধুরা, আমি আর বেশি আপনাদেরকে কষ্ট দেব না, আস্তে আস্তে আমি কিছু কথা রাখবো। আমি আপনাদের প্রতি খুশি, আপনারা আমাকে কথা বলার